স্কুল ব্যাগটা দাও না, মনে হয় স্কুলের সময় হয়ে গেল। এই নে ব্যাগ। এই বর্ষা তাড়াতাড়ি আয়, স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে। তোর জন্য তাহিন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কি বলছিস তুই? আমার মতো অন্ধ মেয়েকে কেউ ভালোবাসবে? তাহিন দেখতে কেমন রে? দেখতে খুব ইচ্ছে করছে। আমি তো কোনোদিন দেখতে পাবো না এই পৃথিবীর মানুষের চেহারা। আকাশ পাখি আমার দেখতে খুব ইচ্ছে করে রে। রানী রানী শোনো। কি বলছো বলো। এই চকলেটগুলো তোমাকে দিলাম, নাও। রানী, তোকে নাম ধরে কে ডাকছিল রে? সেই তোকে বলেছিলাম না, তাহিন নামের ছেলেটা আমাদেরকে চকলেট দিল। এই নে চকলেট, তুইও খা। কি মেয়ে দেখতে নিয়ে আসলো রে ঘটক সাহেব? এ তো চোখেই দেখতে পাই না, এত অন্ধ। ঘটক সাহেব, আমি এই মেয়েকে বিয়ে করব না। এই মেয়েকে যদি আমি বিয়ে করি আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি পারলে অন্য মেয়েকে বিয়ে করব। বাপ, তোমাকে জোরহাত করে বলছি, আমার মেয়ে খালি চোখেই দেখতে পাই না, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। বাপ, ডাক্তারবাবু বলেছে আমার মেয়ে চোখের চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আমার টাকা পয়সা নাই বলে চোখের চিকিৎসা করাতে পারেনি। আপনার ভাষণ বন্ধ করেন। আপনার চালাক আমি বুঝতে পেরেছি। আপনার অন্ধ মেয়েকে আমার ঘাড়ে ঝুলি দেবেন। আপনার আপদ বিদায় করতে চান বলেন? আপনার মেয়েকে তো বিয়ে করবো দূরের কথা, আপনার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। চলেন ঘটক সাহেব, বাড়ি চলেন। আল্লাহ, তুমি কেন আমাকে নিঃসন্তান করলে না? তাহলে এভাবে আর অপমান শুনতে হতো না। ওগো, তুমি আর দুঃখ করো না, এই ছিল আমাদের কপালে। এই বর্ষা, তোর মন খারাপ কেন? তুই কি আজকে স্কুলে যাবি না? না রে, আজ আমি স্কুলে যাব না। আমার মনটা ভালো নেই। আজকে তুই একাই যা। এই রানী শোনো শোনো, আজ কদিন ধরে বর্ষা স্কুলে আসছে না। ওর কি হয়েছে তুমি জানো? আমি জানি না রে তাহিন, বর্ষা কেন স্কুলে আসছে না। এই পৃথিবীতে বাবা মায়ের বোঝা হয়ে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আল্লাহ, আমাকে তো তুমি অন্ধ করে পাঠিয়েছো। এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কোনো লাভ নেই। এইভাবে আমি সারা জীবন বাবা মায়ের বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। দিদি দিদি দেখো, ওই মেয়েটা ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করছে। চলো না দিদি, ওকে গিয়ে বাঁচাই। তাই তো রে, মেয়েটা অন্ধ মনে হচ্ছে। চল তাড়াতাড়ি আমরা গিয়ে বাঁচাই। ও কিসের জন্য মরতে চাইছে আমাদের তো জানার দরকার। এই মেয়ে, তুমি ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিলে কেন? আপনারা কারা? আমরা পড়ি, তোমার কোনো ভয় নেই। তুমি মরতে কেন চাইছিলে আমাদেরকে খুলে বলো। পড়ি বোন, আমি অন্ধ বলে আমাকে কেউ বিয়ে করতে চায় না, আর আমি বাবা মায়ের বোঝা হয়ে বেঁচে থাকতেও চাই না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করব। এই মুখ আর আমি কাউকে দেখাতে চাই না। আমরা যদি তোমার চোখ ভালো করে দিই, তুমি আত্মহত্যা করবে না তো? আপনারা সত্যি সত্যি বলছেন?
করে দেখতাম। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার দুটো চোখ ভালো করে দেন না। আমরা তোমার চোখ ভালো করে দেব, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কি শর্ত বলেন? তুমি কখনো অন্ধ মানুষকে অহংকার করবে না, আর হ্যাঁ, কাউকে নিজের রূপের অহংকার দেখাবে না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সব শর্ত আমি মেনে চলবো। আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। আপনাদের এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। তাহলে আমরা আসি। মা মা, আমি তোমায় দেখতে পাচ্ছি। এ তুই কি বলছিস রে মা? তুই সব দেখতে পাচ্ছিস? কই গো বর্ষার আব্বা, তুমি তাড়াতাড়ি আসো, আমাদের বর্ষা দেখতে পাচ্ছে গো। কি গো, আমাদের বর্ষা সত্যি দেখতে পাচ্ছে? আমাদের কি আনন্দ হচ্ছে গো। মারে, তুই অন্ধ বলি আমি তোকে কত কিছু বলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আব্বা, ওসব কথা তুমি বাদ দাও, আমি স্কুলে যাব, রেডি হয়ে নিই গা। জামা যা। এই বর্ষা তাড়াতাড়ি আয়, স্কুলে যাবি না? স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ও, তুই চলে এসেছিস? দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। এই বর্ষা, তুই চোখে দেখতে পাচ্ছিস? হ্যাঁ রানী, আমি সব দেখতে পাচ্ছি। চল চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে, তোকে মুখে বলে বোঝাতে পারবো না। এই রানী, ওটা কি গাছ রে? ওটা আম গাছ। সত্যি, এই প্রকৃতি দেখে আমার মনটা ভরে গেল রে রানী। এই দেখ, এইটা আমাদের স্কুল, আমরা চলে এসেছি। আপনার ভাড়া ক টাকা হয়েছে কাকু? তোমাদের দুজনের ভাড়া 30 টাকা। কি বললেন? এইটুক আর এইটুক আসতে 30 টাকা? হ্যাঁ, 30 টাকাই ভাড়া। যত সব অশিক্ষিত মূর্খ লুঙ্গি পড়া, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে জীবনে গা ধোয়নি। এই লেন আপনার ভাড়া, আর কোনোদিন আপনার টুকরিতে চাপবো না। এই রানী, থাম থাম। তুমি চোখে দেখতে পাচ্ছ? আজ আমি অনেক খুশি। আজ এই আনন্দের দিনে আমি তোমাকে একটা কথা বলবো। আমি তোমাকে মনে মনে অনেক ভালোবাসি। এই ছোড়া, তুই আবার কে রে? আমাকে কি বলছিস তুই? তুই আর কি বলছিস রে? ওকে তুই ছুড়া বলছিস কেন? তুই জানিস ওকে? কে ও? ওই সেই তাহিন, আমাদের বন্ধু। ও আমাদেরকে অনেক ভালোবাসে। বাদ দে তোর বন্ধু, তোর মতো পাগলা তুতলাকে আমি ভালোবাসবো? তোর ওই চেহারা নিয়ে আমার সামনে কোনোদিনও আসবি না। দেখেছিস, টোটোওয়ালাকে টাকা দিল, তবু হাতে দিল না, ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস। ওর চোখ ফিরিয়ে দেওয়ার পর ওর খুব অহংকার হয়ে গেছে। দিদি, ওকে আবার অন্ধ করে দিতে হবে। তুই ঠিকই বলেছিস, আর কিছুদিন দেখি ওকে। চল বোন, আমরা দুজন ছদ্মবেশে ওদের বাড়িতে গিয়ে ওকে পরীক্ষা করে দেখি। ঠিক আছে দিদি, তাই চল। মা মা, আমি একটু পাড়ার দিকে ঘুরতে গেলাম, আমার আসতে একটু দেরি হবে। মা, তুই তাড়াতাড়ি চলে আসিস, বিকালে বাজারে যাব। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। কই রে মা, আমরা অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, কিছু ভিক্ষা দে রে মা। ভিক্ষে টিক্কি পাওয়া না গো, বাড়িতে কেউ নাই। দে রে মা দে, আমাদের ঘুরিয়ে দিস না, আমরা হাঁটতে পারছি না, অল্প করে নাই তো ভিক্ষা দে। আপনাদেরকে তো বললাম ভিক্ষা পাবেন না, তাও বারবার ভিক্ষা চাচ্ছেন কেন? যান যান, বাড়ি থেকে বেরিয়ে যান তো, আমাকে বিরক্ত করেন না। যত সব আবল তাবল, কোথায় থেকে যে আসে সব ভিখারিরা।
এইভাবে আমাদেরকে তাড়িয়ে দিস না মা, তুই যেরকম পারবি সেই রকমই দে। যত সব কানাটানো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, যান যান। আমাদেরকে ফেলে দিলে কেন মা? আমি তো চোখে দেখতে পাই না। তোমাদের গায়ে থেকে তো গন্ধ বেরাচ্ছে, তোমাদের গায়ে হাত দিয়েই আমার হাতটাই নোংরা হয়ে গেল। এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমাদেরকে চিনতে পেরেছিস? আমরাই সেই পরী, তোর অন্ধ চোখ আমরা ভালো করে দিয়েছিলাম, আর আমরাই তোকে বলেছিলাম অসহায় মানুষদের উপকার করতে, কিন্তু তুই আমাদের শর্ত রাখিসনি, আর তুই অসহায় মানুষদের উপর অত্যাচার করছিস। তুই কি ভুলে গেছিস তুই একদিন অন্ধ ছিলি? পরী বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দাও। আমি আর এরকম দুর্ব্যবহার কারোর সঙ্গে করব না। শোন, তোর কোনো ক্ষমা নেই, তুই আগের মতো আবার অন্ধ হয়ে যাবি। তোকে শুধু অন্ধ নয় রে, মুখ কালো বিশ্রী করে দেব, তোর সব অহংকার আজ মাটির সঙ্গে মিশিয়ে দেব। না না, আপনারা এরকম করবেন না, আমাকে ক্ষমা করে দেন। না না, আপনারা এরকম করবেন না। না 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 না, তোর কোনো ক্ষমা নেই। মানুষ যখন অন্ধ থাকে সেই মানুষটা তখন ভাবে আমি যদি ভালো হতাম তাহলে আমি আকাশ পৃথিবী মানুষকে ভালোবাসতাম, কিন্তু সেই মানুষটা যখন চোখ ফিরে পায় তখন সেই মানুষটার দিনের দিন অহংকার বেড়েই চলে, মানুষকে মানুষ বলে আর ভাবে না। আর হ্যাঁ, এটাই বাস্তব।